বাংলাদেশকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। শুনুন উনি কি বললেন। বাংলাদেশি যে শক্তিগুলো যারা বাংলাদেশকে এই মুহূর্তে অশান্ত করেছে, যারা হিন্দুদের বাড়িঘর ভাঙছে, যারা হিন্দুদের মন্দির ভাঙছে, হিন্দুদের মেয়েদের ইজ্জত নিচ্ছে, শিরোধারী করার চেষ্টা করছে, সেই শক্তিদের পরিপূরক শক্তি বাংলার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা এরকম বিভিন্ন জায়গায় ঘাঁটি গেছে। আপনি যে কামালগাজী থেকে যে রাস্তার কথা বললেন, সেই রাস্তা তার মধ্যেই পড়ে এবং বিএসএফ এর ক্যাম্প নেই নয়, বিএসএফকে ক্যাম্প করতে দেওয়া হচ্ছে না। আজ থেকে প্রায় 2 বছর বা তার থেকেও বেশি সময় আর কি। অমিত শাহজিকে গালিগালাজ দেওয়ার পরেও অমিত শাহজি দেশের স্বার্থের কথা মনে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে যেতে গিয়েছিলেন নবান্নে। ওখান থেকে বেরিয়ে এসে তিনি আমাদেরকে জানিয়েছিলেন, আমি রাজ্য সরকারের কাছ থেকে 72টি পোস্টের জন্য, আউটপোস্ট বলে বিএসএফ, সে আউটপোস্টের জন্য জমি চেয়েছি। রাজ্য সরকার আজ অব্দি দেয়নি। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া নেই, কারণ রাজ্য সরকার জমি দিচ্ছে। তৃণমূল কংগ্রেস ইচ্ছে করে এমন পরিবেশ নির্মাণ করছে যার মধ্য দিয়ে বাংলায় ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ বাড়ে এবং ক্রমাগত চলতে থাকে এবং তার সাথে সাথে বাংলার ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস পরিবর্তন হয় এবং বাংলাকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করা যায়, সেই চেষ্টা তৃণমূল কংগ্রেস হচ্ছে। সেই জন্যই বিএসএফ এর ক্যাম্প হচ্ছে। ইউনুসের বিরুদ্ধে ক্রমশই সুর চড়াচ্ছে বাংলাদেশ, সুর চড়াচ্ছে রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ। এই মুহূর্তে বাংলাদেশিদের কাছে মাথা ব্যথা রোহিঙ্গা, কি বলবেন? দেখুন, যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশের একসময় স্থান দিয়েছে, যদিও রোহিঙ্গারা তাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেছিল, পরবর্তী সময় তারা পশ্চিমবঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এই রোহিঙ্গাদেরকে সল্টলেক সহ বিভিন্ন জায়গায়, আপনি দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পারবেন, শেখ শাহজাহান থেকে শুরু করে শওকত মোল্লা, এরা প্রত্যেকেই নিজেদের ধর্মের টানে রোহিঙ্গাদেরকে বসিয়েছেন পশ্চিমবঙ্গের মাঠে। এবং আগামী দিনে বাংলাদেশের কাছে যেমন বিপদ হয়ে উঠেছে এই রোহিঙ্গারা, ভারতের ক্ষেত্রেও ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য রোহিঙ্গারা চরম বিপদ তৈরি করে। মুর্শিদাবাদে যে জঙ্গিরা ধরা পড়েছে 1 বছরের জন্য, মানে ওখানে প্রশিক্ষণ এবং যে তাদের যে এরিয়া বাড়ানোর জন্য যে ব্যবস্থা করেছিল 1 বছর প্রশিক্ষণের জন্য, পশ্চিমবাংলায় কি জঙ্গিদের যে ব্যবস্থা একদম নিরাপদ ব্যবস্থা বলে মনে হয়? পশ্চিমবঙ্গ জঙ্গিদের জন্য একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। ভারত বিরোধী কার্যকলাপ যারা করতে চায় তারা বাংলাদেশ থেকে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তারা এই কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে ইনডাইরেক্টলি প্রোটেকশন দিচ্ছে। লুঙ্গি গিট পাততে হবে না, লুঙ্গি গিটটা শক্ত করে বেঁধে আসো, লুঙ্গি প্যারাশুট করে পাঠিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে বাংলাদেশি যে শক্তিগুলো যারা বাংলাদেশকে এই মুহূর্তে অশান্ত করেছে, যারা হিন্দুদের বাড়িঘর ভাঙছে, যারা হিন্দুদের মন্দির ভাঙছে, হিন্দুদের মেয়েদের ইজ্জত নিচ্ছে, শিরোধারী করার চেষ্টা করছে, সেই শক্তিদের পরিপূরক শক্তি বাংলার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা এরকম বিভিন্ন জায়গায় ঘাঁটি গেছে। আপনি যে কামালগাজী থেকে যে রাস্তার কথা বললেন, সেই রাস্তা তার মধ্যেই পড়ে এবং বিএসএফ এর ক্যাম্প নেই নয়, বিএসএফকে ক্যাম্প করতে দেওয়া হচ্ছে না। আজ থেকে প্রায় 2 বছর বা তার থেকেও বেশি সময় আর কি। অমিত শাহজিকে গালিগালাজ দেওয়ার পরেও অমিত শাহজি দেশের স্বার্থের কথা মনে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে যেতে গিয়েছিলেন নবান্নে। ওখান থেকে বেরিয়ে এসে তিনি আমাদেরকে জানিয়েছিলেন, আমি রাজ্য সরকারের কাছ থেকে 72টি পোস্টের জন্য, আউটপোস্ট বলে বিএসএফ, সে আউটপোস্টের জন্য জমি চেয়েছি। রাজ্য সরকার আজ অব্দি দেয়নি। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া নেই, কারণ রাজ্য সরকার জমি দিচ্ছে। তৃণমূল কংগ্রেস ইচ্ছে করে এমন পরিবেশ নির্মাণ করছে যার মধ্য দিয়ে বাংলায় ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ বাড়ে এবং ক্রমাগত চলতে থাকে এবং তার সাথে সাথে বাংলার ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস পরিবর্তন হয় এবং বাংলাকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করা যায়, সেই চেষ্টা তৃণমূল কংগ্রেস হচ্ছে। সেই জন্যই বিএসএফ এর ক্যাম্প হচ্ছে। ইউনুসের বিরুদ্ধে ক্রমশই সুর চড়াচ্ছে বাংলাদেশ, সুর চড়াচ্ছে রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ। এই মুহূর্তে বাংলাদেশিদের কাছে মাথা ব্যথা রোহিঙ্গা, কি বলবেন? দেখুন,
যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশের একসময় স্থান দিয়েছিল, যদিও রোহিঙ্গারা তাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেছিল, পরবর্তী সময় যারা পশ্চিমবঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এই রোহিঙ্গাদেরকে সল্টলেক সহ বিভিন্ন জায়গায়, আপনি দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পারবেন, শেখ শাহজাহান থেকে শুরু করে শওকত মোল্লা, এরা প্রত্যেকেই নিজেদের ধর্মের টানে রোহিঙ্গাদেরকে বসিয়েছেন পশ্চিমবঙ্গের মাটি। এবং আগামী দিনে বাংলাদেশের কাছে যেমন বিপদ হয়ে উঠেছে এই রোহিঙ্গারা, ভারতের ক্ষেত্রেও ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য রোহিঙ্গারা চরম বিপদ তৈরি করে। মুর্শিদাবাদে যে জঙ্গিরা ধরা পড়েছে 1 বছরের জন্য মানে ওখানে প্রশিক্ষণ এবং যে তাদের যে এরিয়া বাড়ানোর জন্য যে ব্যবস্থা করেছিল 1 বছর প্রশিক্ষণের জন্য, পশ্চিমবাংলায় কি জঙ্গিদের যে ব্যবস্থা একদম নিরাপদ ব্যবস্থা বলে মনে হয়? পশ্চিমবঙ্গ জঙ্গিদের জন্য একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। ভারত বিরোধী কার্যকলাপ যারা করতে চায় তারা বাংলাদেশ থেকে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তারা এই কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে ইনডাইরেক্টলি প্রোটেকশন দিচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।